নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। আগের ক্লাসে আমরা 1 থেকে 12 পর্যন্ত প্রশ্নের সলভগুলো করেছিলাম। এখন 13 থেকে 25 পর্যন্ত সলভ করা হবে। দেখো, কোশ্চেন নাম্বার 13, এই ক্লাসের প্রথম প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 24 এবং এদের বর্গের যোগফল 386 হলে একটি সংখ্যা কি হবে? তো দেখো, এদের যে বর্গের যোগফল বলছে 386, তার সংখ্যা দুটো যদি a এবং b ধরে নেওয়া হয়, তাহলে আমরা বলতে পারি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 386। ঠিক আছে, এবারে দেখো এটাকে ফর্মুলায় ভাঙলে কি হয়? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু হবে 386। তাহলে এখানে আমাদের দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছিল, ওদের যোগফল 24। তো এখানে 24 স্কোয়ার যদি পুট করা হয় তাহলে হবে 2ab মাইনাস 386 হলো, আর 24 স্কোয়ার সমান কত? 576। তাহলে 2abটা আমরা এবারে নিয়ে যাব, হবে 2ab, আর এবারে থাকলো 576 মাইনাস 386, এবার আসলে মাইনাস হয়ে যাবে 386, সমান কত হচ্ছে? 576 থেকে 386 বিয়োগ দিলে হবে 190, সমান 2ab। তাহলে 2ab সমান যদি 190 হয় তাহলে ab সমান হবে 190/2 সমান 95। তো আমরা এখানে ab বলতে কি, এখানে দুটি সংখ্যার গুণফল পেলাম। তাহলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 95 এবং যোগফল 24। তাহলে সংখ্যা দুটো কি হতে পারে? আমরা বলতে পারি যে সংখ্যা দুটো 19 এবং 5, কারণ 5 আর 19 গুণ করলে হয় 95 এবং 19 আর 5 যোগ করলে হয় 24। ঠিক আছে, তাহলে এদের মধ্যে একটি সংখ্যা 5, অপশানে এই 5ই একমাত্র আছে, অপশান এ হবে অ্যান্সার। আর 19ও হতো, তো 19 তো অপশানে নেই। যাই হোক, বুঝতে পেরেছো নিঃসন্দেহে। তাহলে 13 হয়ে গেল। এবারে দেখো কোশ্চেন নাম্বার 14। পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81। খুব সুন্দর কোশ্চেন এটা। দেখো, দুটি সংখ্যার বর্গের পার্থক্য যদি 81 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? তো সংখ্যা দুটো যদি বড় সংখ্যা a এবং ছোট সংখ্যা b ধরা হয় তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান 81, যেহেতু বলেছে ওদের বর্গের পার্থক্য 81। ঠিক আছে, এটাকে যদি ফর্মুলায় ভাঙা হয় হবে কি? a প্লাস b ইন্টু a মাইনাস b সমান 81। এবারে এখানে একটা জিনিস আমাদের নোট করতে হবে যে পরপর দুটি সংখ্যা, তাহলে পরপর দুটি সংখ্যার পার্থক্য কি হয়? কনসিকিউটিভ নাম্বারের পার্থক্য সর্বদা 1 হয়। ঠিক আছে, তাহলে এই a মাইনাস বিটা মাস্ট 1 হতে হবে। তো এটা যদি 1 হয় তাহলে এটা নিঃসন্দেহে 81 হবে। তাহলে 81 ইন্টু 1, তাহলে দুটি সংখ্যার সমষ্টি পেলাম 81। a প্লাস বি সমান এখানে তাহলে আমরা কি বলতে পারি? 81, আর a মাইনাস বি সমান তো 1 তো হবে, কারণ ওরা পরপর নাম্বার বা কনসিকিউটিভ নাম্বার। তাহলে এখানে 40 আর 41 যোগ করলে হয় 81। ঠিক আছে, আর 40 আর 41-এর পার্থক্য হলো 1। বৃহত্তম সংখ্যা তাহলে হবে 41, অপশান সি হবে এখানে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? চলো কোশ্চেন নাম্বার 15 দেখো। দেখো, 4 অঙ্ক বিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18 এবং 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 এবং 25 ভাগশেষ থাকবে? ঠিক আছে, এটা হচ্ছে কমন ডিফারেন্সের অঙ্ক, কমন ডিফারেন্স। ঠিক আছে, এবারে এর ফুল কনসেপচুয়াল ক্লাস তোমরা লসগু গসগুর মধ্যে পেয়ে যাবে, ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। তো এই দেখো, এখানে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যা, এইটুকু যদি না উল্লেখ থাকতো তাহলে কোশ্চেনটা আরেকটু সোজা হতো। তো এখানে তাই এটার অ্যাড করার জন্য দুটো স্টেপে করতে হবে। তাহলে প্রথম করণীয় আমাদের কি হবে না, আমরা দুটো রো করব। দেখো, এই যে কমন ডিফারেন্সের অঙ্কে কি করতে হয়? প্রথমে দুটো রো করতে হয়। একটা হচ্ছে ভাজকের রো, ভাজক বা ডিভাইজার, ডিভাইজার, আর আরেকটা রো হলো ভাগশেষ বা রিমাইন্ডার। ঠিক আছে, তো দেখো, ভাজক যখন 12 তখন ভাগশেষ হচ্ছে 10, তাহলে ভাজক যখন 12 তখন ভাগশেষ হচ্ছে 10। ভাজক যখন 18 ভাগশেষ তখন কত? 16। আর ভাজক যখন 27 তখন হলো ভাগশেষ 25। তো এখানে একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো যে এদের মধ্যে ডিফারেন্স 2, এদের মধ্যেও ডিফারেন্স 2, এদের মধ্যে ডিফারেন্স 2, তাই এটা কমন ডিফারেন্সের অঙ্ক। ঠিক আছে, কিন্তু সব ক্ষেত্রে যেহেতু 2 ডিফারেন্স, তাই 2 হলো কমন ডিফারেন্স। এখানে কমন ডিফারেন্সটা হলো 2। ঠিক আছে, তো দেখো এই ধরনের অঙ্কে অ্যান্সারটা কি হয়? অ্যান্সারটা হয় এই যে ভাজকগুলো আছে এদের যে এলসিএম করব আমরা, এলসিএম মাইনাস কমন ডিফারেন্স, এটাই হয় অ্যান্সার। ঠিক আছে, এলসিএম মাইনাস কমন ডিফারেন্স, এলসিএমটা কার করতে হবে? এই ভাজকগুলোর এলসিএম করতে হবে, অর্থাৎ 12, 18 এবং 27-এর লসগু বের করতে হবে। তো 12, 18 এবং 27-এর লসগু কত হতে পারে? সাধারণভাবেই আমরা করব, তো 3 দিলে হয় 4, 3 6 18 আর 3 9 27। আবার 3 দিতে পারি আমরা, 4 বসে গেল, 3 দিয়ে 6 আর 3 3 9।
আরেকবার 2 যাবে, 2 দিয়ে 4, 2 একে 2 আর 3 বসে থাকবে। তো এলসিএম সমান কত হবে? লসাগু 3, 3 এ 9, 2 18, 2 36 আর 3 36 হয় 108। তাহলে এলসিএম পেলাম 108 মাইনাস কমন ডিফারেন্স হলো 2 সমান 106 হতো অ্যান্সার। ঠিক আছে, কিন্তু এখানে 106 হবে না, কারণ এখানে যে 4 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা এটা অ্যাড করা আছে। এই কথাটা যদি অ্যাড না থাকতো তাহলে 106 অ্যান্সার হয়ে যেত। তাহলে এখন আমাদের করণীয় কি হবে? এই যে এলসিএম তো 108 ছিল, এই 108কে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার নিকটে নিয়ে যেতে হবে। তার জন্য কি করবো? 4 অঙ্ক বৃহত্তম সংখ্যা কি? 4টে 9, 4টে 9কে আমরা 108 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 106কে নিয়ে গেলে হবে না, ওই 108কে এই 9999 নিকটতম গুণিতকে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে লাস্টে আমরা 2 বিয়োগ করব। 2 বিয়োগ করার পরে গুণিতক বের করলে অ্যান্সার ভুল হবে। ঠিক আছে, তো দেখো 108 এখানে কতবার যাবে? 9 বার যাবে, সমান হবে 972। আচ্ছা, এবারে দেখো 7 হলো, আচ্ছা 2, 9 হলো, আর 2 বার যাবে, 2 হলে কত হবে? 216। তো ভাগশেষ কত থাকছে? 3 আর 6, 63 ভাগশেষ থাকছে। তাহলে এই 9999 থেকে আমরা যদি 63 বিয়োগ করে দিই, যে সংখ্যাটা পাবো সেটা 108 এর গুণিতক। তো 108 দিয়ে 12, 18, 27 যেহেতু ভাগ যায়, সেটা দিয়েও ভাগ যাবে। এখান থেকে 63 বিয়োগ করে দিলে 9, 9, 9, 9 থেকে এখন আমরা 63 বিয়োগ করব, হবে 6, 3, 9, 9, 99, 36। তো 99, 36 দিয়ে 12, 18 এবং 27 ভাগ যাবে, যেহেতু এটা 108 এর গুণিতক। অ্যান্সার কিন্তু হবে এই দুইটাও বিয়োগ করতে হবে। 99, 36 মাইনাস 2 সমান 99, 34 হবে অ্যান্সার। অপশান এ হবে এখানে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ? যদি এটা না অ্যাড থাকতো তাহলে একটু ইজি হতো, কিন্তু যেহেতু এটা অ্যাড করা আছে তাই আবার আমাদের এটা আলাদা করে বের করতে হলো। এ হচ্ছে ব্যাপার। তো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 16। 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল। খুব ইজি কোশ্চেন। তো 561কে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে এখানে 11 যাবে। 11 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? যে 3 অঙ্কের সংখ্যা যদি হয় তাহলে এই দুটোর সমষ্টি যদি মাঝেরটা হয় তাহলে দেখো এটা 11 দিয়ে ভাগ যাবে। তো 11, 5, 11 হয় 55, 1, 11, 11, 1, 11। আবার যদি 3 যায়, 3, 17 হয় 51। তাহলে এদের যোগফলগুলো পড়তে হবে আমাদের। 11, 3, 14 আর 14, 17 হয় 31। অপশান এ হবে এখানে অ্যান্সার। ইজি কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। 3, 0 ও 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত? খুব ইজি কোশ্চেন। তো সংখ্যাগুলো কি কি হতে পারে? 3, 0, 4, 3, 4, 0, 4, 3, 0 আর 4, 0, 3। আগে 0 নিতে পারবো না, কারণ 0 আগে নিলে 2 ডিজিট সংখ্যা হয়ে যাবে। তাহলে এই কটা যোগ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো 4, 3 হয় 7, 4, 3 হয় 7 আর 4, 4, 8, 3, 11, 3, 14, 14, 77 হবে অ্যান্সার। অপশান বি এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 18। 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6 আর 9 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? এটা হচ্ছে সিঙ্গেল রিমাইন্ডারের অঙ্ক। সিঙ্গেল রিমাইন্ডার, কারণ প্রতি ক্ষেত্রে যেহেতু 5 অবশিষ্ট থাকার কথা বলা হয়েছে তাই সিঙ্গেল রিমাইন্ডার। আগেরটা ছিল কমন ডিফারেন্স। ঠিক আছে, এটা সিঙ্গেল রিমাইন্ডার। সিঙ্গেল রিমাইন্ডারের ক্ষেত্রে অ্যান্সারটা কি হয়? অ্যান্সার সমান হয় এলসিএম অফ যে ডিভাইজার, মানে যে ভাজকগুলোর তাদের এলসিএম বের করতে হয়। এলসিএম প্লাস সিঙ্গেল রিমাইন্ডার। ঠিক আছে, আগেরটা ছিল এলসিএম মাইনাস কমন ডিফারেন্স, আর এটা হচ্ছে এলসিএম প্লাস সিঙ্গেল রিমাইন্ডার। দেখো এখানে 200 এবং 300 এর মধ্যবর্তী এই কথাটা যদি না উল্লেখ থাকতো তাহলে কেবলমাত্র এদের লসগু করে এই সিঙ্গেল রিমাইন্ডার 5 যোগ করে দিলে অ্যান্সার চলে আসতো। কিন্তু এটা থাকার জন্য আমাদের আরেকটা এক্সট্রা স্টেপ করতে হবে। কিন্তু প্রথমে আমাদের লসগুটা বের করতেই হবে। এখানে এলসিএম কি হতে পারে? 6 আর 9 এর লসগু সাধারণ নিয়মে করলে 2, এটা 3 হবে, এটা 4 হবে, আর এটা 9 থেকে যাবে। আরেকবার 3 যাবে, 3 একে 3, এটা 4 আর 3 3 9, 3 4 12, 3 12 36, 2 72। ঠিক আছে, এটা এমনি মুখোমুখি করতে পারতাম আমরা যে 6 আর 9 লসগু 72 হয়। তাহলে যদি ওটা না থাকতো কি হতো? 72 প্লাস 5 সমান 77 অ্যান্সার হয়ে যেত। কিন্তু এখানে আমরা 77 অ্যান্সার বলতে পারবো না। কেন না? এই 200 এবং 300 এর মধ্যবর্তী এই কথাটা উল্লেখ করা আছে। তাহলে আমাদের করণীয় কি হবে? এই 77 এর গুণিতক বের করলে হবে না, এই যে 72 লসগু ছিল এর গুণিতক বের করতে হবে। এলসিএম কত হচ্ছিল? 72। তো 72কে আমাদের 200 এবং 300 এর মধ্যবর্তী বৃহত্তম সংখ্যায় নিয়ে যেতে হবে। তাহলে 72 4 দিয়ে যদি গুণ করা যায়, দেখো 4 দিয়ে হয় 8 আর 4 সাথে 28। ঠিক আছে, আর 72 যদি 5 দিয়ে গুণ করি
তাহলে সেটা বেশি হয়ে যাচ্ছে। 5 গুণ করলে কত হবে? 5 দিয়ে 10 এর শূন্য হাতে 1, 5 সাথে 35 থেকে 36, 360 হয়ে যাচ্ছে। আবার যদি আমরা 3 দিয়ে গুণ করি, সেটা হচ্ছে 3 দিয়ে 6 আর 3 সাথে 21। তাহলে দেখো এখানে এই 216 এবং 288 এই দুটো 200 এবং 300 এর মধ্যবর্তী, কিন্তু আমাদের সেখানে বৃহত্তম সংখ্যা নিতে হবে। তাহলে 288 নিতে হবে। 288 অ্যান্সার হবে না, এর সঙ্গে আবার এই সিঙ্গেল রিমাইন্ডার 5টা যোগ করে দিতে হবে। 288 5কে 293 এখানে অ্যান্সার হবে। ঠিক আছে, ওই সেই কমন ডিফারেন্স অঙ্কটার মতো এটাও সেই একই ব্যাপার। এলসিএমটা হচ্ছে মাল্টিপল বা গুণিতক বের করতে হবে। গুণিতক বের করার পরে শেষে এই 5টা যোগ করতে হবে। আগের অঙ্কটায় আমরা সবার শেষে এই 2 কমন ডিফারেন্স ছিল, বিয়োগ করেছিলাম। এক্ষেত্রে এই 5টা সবার শেষে যোগ করতে হবে। ঠিক আছে, এই 5 যোগ করার পরে যদি 77-এর গুণিতক বের করে 200 এবং 300 এর মধ্যবর্তীতে নিয়ে যাও, তাহলে অ্যান্সার ভুল হবে কিন্তু। তাহলে আরেকবার ভালো করে বলে দিচ্ছি, দেখো এই এলসিএমটা 72, এই 72টার গুণিতক বের করে তারপরে শেষে 5টা যোগ করতে হবে। চলো কোশ্চেন নাম্বার 19। দুটি সংখ্যার গুণফল 1575 আর ভাগফল 7 হলে সংখ্যা দুটি কত? গুণফল এবং ভাগফল থেকে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে বড় সংখ্যার সমান হয় √ গুণফল গুণিতক ভাগফল, আর ছোট সংখ্যা সমান হয় √ গুণফল ভাজিতক ভাগফল। তো আমরা এখানে দুটো সংখ্যা বের করতে বলেছে, তাহলে যে কোনো একটা করিয়ে এসে দেখো। তো 1575কে যদি 7 দিয়ে ভাগ করা যায়, 1575কে আমরা 7 দিয়ে ভাগ করবো। আগে ছোট সংখ্যাটা বের করিয়ে এসো, সেটাই সুবিধা হবে। 7 2 হয় 14, 1 17, 7 দিয়ে 14, 5 7 35, √ 235 সমান 15। 225 বর্গমূল হয় 15। তাহলে ছোট সংখ্যাটি পেলাম আমরা 15। আর এটা আলাদা করে বের করার দরকার নেই, ওদের ভাগফল 7 এবং ছোট সংখ্যা যদি 15 হয়, তাহলে বড় সংখ্যা বা বিগার নাম্বারটা হবে 7 × 15 সমান 105। তাহলে সংখ্যা দুটি হলো 105 এবং 15। অপশন বি হবে এখানে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছো। আর এইটা ভালো করে মুখস্থ করে রেখে দিও। গুণফল এবং ভাগফল থেকে বড় সংখ্যা ছোট সংখ্যা এইভাবে বের করতে হয়। আর সমষ্টি এবং ডিফারেন্স বা পার্থক্য জানা থাকলে তখন বড় সংখ্যা সমান হয় সমষ্টি যোগ পার্থক্য বাই 2, এবং ছোট সংখ্যা বা স্মলার নাম্বার সমান হয় সমষ্টি বিয়োগ পার্থক্য বাই 2। এই দুটো কিন্তু ভালো করে মুখস্থ করে রেখে দিও, অনেক অঙ্কে এটা কাজে লাগে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 20। 400 এবং 500 এর মধ্যবর্তী 12, 16, 24 দ্বারা বিভাজ্য সংখ্যাটি কত? ইজি কোশ্চেন। এই 400 এবং 500 এর মধ্যবর্তী এই কথাটি যদি না উল্লেখ থাকতো, কেবলমাত্র এদের লসগু বের করলে অ্যান্সার চলে আসতো। তাহলে এখানে 12, 16 এবং 24-এর লসগু হয় 48। এটা তোমরা এমনি করেও নিতে পারো। দেখো 12, 16 এবং 24-এর লসগু 4 দিলে হয় 3, 4, এটা 6, আবার 3 দিলে হয় 1, 4 থেকে যাচ্ছে 2, আবার 2 দিলে হয় 1, 2 আর 1, 4 3 12 দিয়ে 24 দিয়ে 48। ঠিক আছে, তাহলে দেখো এই 48 দিয়ে এই 12, 16, 24 ভাগ যায়, কিন্তু এটাকে আমাদের 400 এবং 500 এর মধ্যবর্তী সংখ্যাতে নিয়ে যেতে হবে। তাহলে এই 48-এর সঙ্গে দেখো 10 যদি গুণ করা হয় কত হয়? 480। ঠিক আছে, তাহলে এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 480। আর 48-এর সঙ্গে যদি 9 গুণ করো, ইন্টু 9 করো, তাহলে 8 9 হয় 72, 2 হাতে 7, 4 9 36, আর 7 43, 432। এটাও হয়, এটাও হয়, কিন্তু এখানে অপশানে কি আছে দেখো, অপশানে 480 আছে। ঠিক আছে, এটা নেই, তাহলে দুটোই হয়। যেহেতু অপশানে 480 আছে, এখানে অপশান ডি হবে অ্যান্সার। এবারে দেখো কোশ্চেন নাম্বার 21। 2431-এর মৌলিক উৎপাদক। খুব ইজি কোশ্চেন, 2431। তো আবার সেই 11-এর গুণিতকে চলে যায়। দেখো 3 দিয়ে 5 আর 4 1 5, এই 5 আর 5-এর ডিফারেন্স কত? 0। তাহলে এটা 11 দিয়ে ভাগ যাবে। তো 11 যদি কমন নেওয়া যায়, এখানে কত হবে? 11 দিয়ে হয় 22, 2 23, 11 দিয়ে 22, 11 1 11। ঠিক আছে, এবারে এটা কত দিয়ে যাবে? এটা যদি আমরা 13 দিই, দেখো 13 1 13, 13 9 হয় 22, 91, 17 91। তাহলে এর যে মৌলিক উৎপাদকগুলি আমরা কি কি পেলাম? 11 পেলাম, 13 পেলাম এবং 17 পেলাম। তাহলে এদের মধ্যে বৃহত্তম কোনটা? 17। অপশন ডি হবে এখানে অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 22। এটা খুব সুন্দর কোশ্চেন। ঠিক আছে, ভালো করে একটু বোঝার চেষ্টা করো। দেখো এইটা থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য হবে? তো জেনারেল নিয়ম কি? 7 0 0 3 1-কে আমরা 9 দিয়ে ভাগ করব, করার পরে যেটা ভাগশেষ থাকবে সেটা বিয়োগ করে দিলে অ্যান্সার চলে আসবে। কিন্তু এটা একটু হলেও লেন্থি হবে। ঠিক আছে, একটা খুব সুন্দর প্রসেস বলে দিচ্ছি। দেখো এর জন্য আমাদের কিচ্ছু না, শুধু 9 দিয়ে বিভাজ্যতার ফর্মুলাটা জানলেই হবে। 9 দিয়ে ভাগ যাবে কিনা কি করে বুঝি আমরা? এই ডিজিটগুলো যোগ করে যদি সেটা 9 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায়।
এখানে দেখো এই 7 0 0 3 1 একবার লিখে নিই। দেখো এগুলো যোগ করলে কত হচ্ছে 7 3 10 1 হচ্ছে কত 11, যে ডিজিটের যোগফল হচ্ছে 11। 11 তো 9 দিয়ে ভাগ যায় না, 11কে থেকে যদি আমরা 2 বিয়োগ দিই 9 হয়, তাহলে এটা 9 দিয়ে ভাগ যায়। তাহলে পুরো সংখ্যা থেকে যদি 2 বিয়োগ দিই কত হবে 7 0 0 2 9, এটা 9 দ্বারা বিভাজ্য হবে। এখানে অ্যাকচুয়ালি অ্যান্সার হবে 2। ঠিক আছে, 11 থেকে 2 বিয়োগ দিলে যেহেতু 9 হচ্ছে, 9 9 দ্বারা বিভাজ্য, তাই পুরো সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আর এই পুরো সংখ্যাটা ভাগ করার কোনো দরকার নেই। এবার দেখো এটা 9 দিয়ে ভাগ যায়, এখানে আমরা চেক করে দেখে নিতে পারি যদিও। তাহলে 7 0 0 2 9 যোগ করলে কত হয় 7 2 9 9 18, তাই ডিজিটের সমষ্টি হচ্ছে 18। তাহলে সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু 18 9 এর গুণিতক, তাহলে এই সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। নিঃসন্দেহে বোঝাতে পেরেছি। চলো কোশ্চেন নাম্বার 23। যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সঙ্গে কে যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে কে এর মান কত? ঠিক আছে, এটা 16 অ্যান্সার হয়, একটু মুখস্থ করে রেখে দিও। দেখো যে কোনো 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল, ক্রমিক অযুগ্ম সংখ্যা বলতে 1 গুণিতক 3 গুণিতক 5 গুণিতক 7। দেখো 5 7 35, 3 35 হয় 105। 105-এর সঙ্গে যদি আমরা 16 যোগ করি হয় 121, যেটা একটা পূর্ণবর্গ সংখ্যা 11 স্কোয়ার। ঠিক আছে, আবার দেখো এবার 3 থেকে শুরু করতে হবে। 3 গুণিতক 5 গুণিতক 7 গুণিতক 9, 7 9 63, আর 63 আর 15 গুণ করলে হয় 3 15 45, 5 হাতে থাকে 4, আর 6 15 90 আর 4 94। তাহলে 945-এর সঙ্গে যদি আমরা 16 যোগ করে দিই কত হচ্ছে, দেখো 6 5 11 1 হাতে 1 2 4 2 6 961, 961 সেও 31 স্কোয়ার একটা বর্গ সংখ্যা। তো এইভাবে যদি তোমরা ট্রাই করে দেখো, এদের সঙ্গে 16 যোগ করলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা আসে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এখানে 16। আর পারলে এটা একটু মুখস্থ করে রেখে দিও, এই কোশ্চেনটা অনেকবার বিভিন্ন পরীক্ষায় পড়েছে, পিএসসি বা এসএসসির পরীক্ষায় অনেকবার পড়েছে। তো দেখো কোশ্চেন নাম্বার 24। দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত 4:5 সংখ্যা দুটির গুণফল 1620 হলে ইজি কোশ্চেন, এটা নিজেরা পেরে যেতে। ঠিক আছে, এটা 4A আর এটা 5A ধরে নেবো আমরা, এদের দুটো গুণফল সমান 1620। তাহলে 4 5 হয় 20, একেবারে 20 দিয়ে কেটে দেবো আমরা। 20 শূন্য তো কেটে গেল, আর এটা হবে 50 আর হচ্ছে 31 হচ্ছে, অর্থাৎ 81। তো এ স্কোয়ার সমান যদি 81 হয়, তাহলে এ সমান হবে 9, বৃহত্তম সংখ্যা চেয়েছে, তাহলে 5-এর সঙ্গে 9 গুণ করে দিতে হবে, 5 9 45 হবে অ্যান্সার। তো দেখো নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। x একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এটা সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? খুব সুন্দর কোশ্চেন। দেখো এটা অ্যান্সার হয় 6। তো কীভাবে হয় দেখো, আমরা x এর মান পুট করবো। x সমান একবার 1 ধরে দেখবো, x সমান একবার 2 ধরে দেখবো, x সমান একবার 3 ধরে দেখবো। x সমান যখন 1 ধরবে তখন x এর ভ্যালু এখানে পুট করলে কী হবে, 1 ইন্টু 1 যোগ 1 ইন্টু 2 ইন্টু 1 যোগ 1 সমান কত হচ্ছে, এটা 1 1 2, 2 1 2 হচ্ছে, আর এটা 2 1 3, তাহলে 3 দিয়ে 6 হচ্ছে। আর এক্স এর ভ্যালু যখন 2 পুট করবে তখন 2 ইন্টু 2 যোগ 1 সমান 3 ইন্টু 2 দিয়ে 4 যোগ 1 সমান 5, অর্থাৎ 3 5 15 দিয়ে হচ্ছে 30। আবার এক্স এর ভ্যালু যদি আমরা 3 পুট করি তাহলে কী হবে, দেখো 3, আচ্ছা 3 1 হয় 4, আর 3 2 6 1 হয় 7, 3 4 12, 7 12 84। তাহলে দেখো এদের মধ্যে প্রত্যেকটার মধ্যে 6 কমন ওঠে। ঠিক আছে, এদের গসাগু হলো বা HCF হলো 6, তাহলে ন্যূনতম 6 দ্বারা বিভাজ্য হবেই হবে। বুঝতে পেরেছো নিঃসন্দেহে? অপশন বি এখানে অ্যান্সার হচ্ছে। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।